নমস্কার সবাইকে। আমরা দুই বন্ধু এখন নবচক্র গুহাতে এসেছি। আনন্দনগর থেকে প্রায় 9 কিলোমিটার দূরে পূর্ব দিকে অবস্থিত এটি। তো এখন আমরা এটা দেখাবার চেষ্টা করছি বা এখানকার যে বিবরণ তা আমরা তুলে ধরার চেষ্টা করছি। এই সেই নবচক্র গুহা, সে ভয়ঙ্কর গুহা। এটা বাবা শ্রী শ্রী আনন্দমূর্তিজি 1973-তে ওনার ভক্তদেরকে নিয়ে এসেছিলেন বা দেখিয়েছেন যে এই গুহার কি তাৎপর্য, কি ঐতিহাসিক বিবরণ। নমস্কার, আমরা এখন উপস্থিত হয়েছি এই নবচক্র গুহা। এই নবচক্র গুহাটা হলো ডিমডিহা পাহাড়। আর এই ডিমডিহা পাহাড়টা হলো আনন্দনগর থেকে 9 কিলোমিটার পূর্ব দিকে। ডিমডিহা এবং ছটকা গ্রামের মাঝামাঝি এই পাহাড়টা রয়েছে। তো এই পাহাড়ের মধ্যেই এই নবচক্র গুহা। তো এই গুহাটা আপনাদেরকে যেটা দেখাতে চাইছি সেটা হচ্ছে এই নবচক্র গুহা। এটা আনন্দমূর্তিজি 1973 সালে এখানে এসেছিলেন এবং এই গুহার যে গুরুত্ব এবং তাৎপর্য ব্যাখ্যা করেছেন। তো এটা হলো আগেকার দিনে যারা আধ্যাত্মিক অনুশীলন করতেন, সাধক মানুষরা, তারা এই গুহার মধ্যেই সাধনা করতেন। এবং এই যে এই গুহাটার ভিতরে 40 ফুট ভিতরে করলিংয়ের মধ্য দিয়ে মানে ঢুকতে হয় ভিতরে। আর ওখানে ঢোকার পরে সেখানে দেখা গেছে যে এই গুহার ভিতরে 9টা ইয়ে রয়েছে, ধাপ ইয়ে রয়েছে। তো 9টা মানে ওখানে ইয়ে আছে, স্পেস আছে, মানুষ বসে নিয়ে সাধনা করতে পারবে। এবং 9টা চক্রের অঙ্কন আছে, 9টা চক্রের অঙ্কন আছে। তো সেইটা আনন্দমূর্তিজি এটা ব্যাখ্যা করেছেন। এবং যারা সাধক জীবন সার্থক করার জন্য যারা প্রয়াস করে বা আধ্যাত্মিক অনুশীলন করে, তো এই ভিতরে যদি সাধনা করা হয় তো আধ্যাত্মিক অনুভূতিটা মানে উপলব্ধি হয়। তো সেই জন্য বাবা এখানে এসেছিলেন। এখানে এসে ভক্তদেরকে নিয়ে এসে এই নবচক্র গুহার যে গুরুত্ব এবং তাৎপর্য ব্যাখ্যা করেছেন। নমস্কার, ধন্যবাদ। এই যে দেখলেন আপনারা নবচক্র গুহা ডিমডিহা পাহাড়ে আছে। এখনো এখানে বিভিন্ন রকম তান্ত্রিকরা, বিদ্যা হোক অবিদ্যা হোক, দেখা যায় ওনারা এসে সাধনা করেন। এখন এই গুহাটা ভালো একটা পরিচিতি লাভ করেছে, দেশ বিদেশ থেকে অনেক ভক্তরা আসেন। সেই যে পুরনো একটা গুহা যেখানে ঋষিমুনিরা সাধনা করতেন, দর্শন করার জন্যই অনেকে আসেন। আশা করি আপনারাও এসে একবার এই গুহাটা দর্শন করে যাবেন। এই যে নবচক্র গুহা, এইটা হচ্ছে সুড়ঙ্গটা। এটা দিয়ে করলিং করে প্রায় 40 ফুটের মতো ভিতরে যেতে হয়। তারপরে ওখানে বসার মতো জায়গা আছে। তো যারা তান্ত্রিক সাধনা করতেন তারা ওইখানে 9টা স্পেস আছে, অঙ্কিত করা আছে ভিতরে। দুর্দান্ত একদম।
এই যে নবচক্র গুহা থেকে এখন নিচে নেমে আসছেন আমাদের স্বামীজি। আর চতুর্দিকে একদম প্রাকৃতিক সৌন্দর্য, সবুজে ভরা, হ্যাঁ, বিভিন্ন রকম পাখির ডাক, বেশ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। এখানে এলে তবেই এই সৌন্দর্যটাই হ্যাঁ বুঝতে পারবেন। যেমন আকাশ, কিন্তু এটা তো অনেক ইয়েটা বড়ই হয়, হ্যাঁ, ওই ইয়েটা মুখটা এটা তো অনেক বড়ই, হুম। কিন্তু এখানে কিছু